ত বর্গীয় ধ্বনিতে চলে যাবে ত থ দ ধ ন, প বর্গীয়তে চলে যাবে ক খ ব ভ ম। এখন দেখেন আমি এখানে লিখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম আর দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আপনি দেখেন খেয়াল করলে দেখবেন আমি এই পাশে লিখেছি প্রথম আর তৃতীয়। প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এখন আমরা ছোটবেলা থেকে শিখিয়ে এসেছি আসলে অল্প প্রাণটা কি, মহাপ্রাণটা কি। এখন আপনারা কি পারবেন বলতে? বলেন তো শুনি একটু, আপনি বলেন। অল্প প্রাণ হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার মানে অতটা ইয়া করে জোর দিয়ে উচ্চারণ করার প্রয়োজন। আর মহাপ্রাণ হচ্ছে বেশি জোর দিয়ে, যেটা যেমন ক আর খ হ্যাঁ কাছাকাছি হয়ে গেছে 90% রাইট। এখন আমরা অল্প মানে একটু অল্প শ্বাস, মহা মানে একটু বেশি শ্বাস, বা অল্প মানে যেখানে হচ্ছে বাধা পাবে না, আর মহাপ্রাণ হচ্ছে যেখানে বাধা পাবে। খেয়াল করেন আমরা যখন ক বলি, ক এর সঙ্গে একটা প্রত্যয় যোগ হচ্ছে ক, ক যোগ অ মানে একটা কিন্তু রেশ আছে ক। আবার খতে যান খ, আপনি একটু হাত দেন, একটু 4 আঙ্গুল সামনে আনেন হাতটা, আপনি দেখেন ক, ক কি কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে? ক খ, এই খতে দেখেন বাতাসটা কিন্তু হাতে লাগছে, ট্রাই করেছেন দেখেন। আবার দেখেন গতে যে গ, আবার ঘ। এখন তাহলে ইজি হয়ে গেল না? অর্থাৎ প্রথম আর তৃতীয় যেটা, অর্থাৎ ক আর গ কিন্তু সিমিলার, অর্থাৎ কতে একটা অ আছে, গতে একটা অ আছে, অর্থাৎ এটা কিন্তু রেশ থেকে যাচ্ছে, এই জন্য এটা অল্প প্রাণ, আমাদের এত কষ্ট বেশি হচ্ছে না। আমরা খতে যেভাবে চাপ দিচ্ছি, জোর দিচ্ছি, যে ভাই আপু যেটা বললো খ, ঘ, তারপরে হচ্ছে ছ, তারপরে হচ্ছে ঝ, ঠ। আমরা একটু মুখে মুখে বলি, ক্লিয়ার করি, ক ক, তাই বলে বেশি রেশ টানবো না, আবার ক খ গ ঘ, ওটা পরে বলি, চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ভ। এখন দেখেন মানে আপনারা কিন্তু সহজে শিখে ফেললেন যে আমার এখানে যে 25টা আমি যে বর্ণ দিয়েছি, ভাগ করে দিয়েছি, এটাকে প্রথম, এটাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এখন যদি 5টা আঙ্গুল দেখেন, এখানে আছে 1 2 3 4 5, এই 5 নাম্বার যেটা আছে খেয়াল করেন, এই 4টা তো আমি শেষ করে ফেললাম, 1 2 3 4, তাহলে এই 5 নাম্বার যেগুলো আছে সেগুলো কি বর্ণ? এগুলো কি অল্প প্রাণ মহাপ্রাণ হবে? না। এই ধরেন বুড়ো আঙ্গুলের মধ্যে আমি এটা রাখলাম, ও রাখলাম, ইও রাখলাম, ন রাখলাম, ন রাখলাম, ম রাখলাম, এই সবগুলোকে বলা হবে, এই 5টাকে একসঙ্গে বলা হবে নাসিক্য বর্ণ। কারণ কি? কারণ এটা নাক দিয়ে একটু আসে, নাকে শ্বাসটা আসে, তারপরে কিন্তু নাকে উচ্চারণ করি না, আমরা আমরা নাক দিয়ে একটু শ্বাস বের করি, উ ইয় মূর্ধন্য দন্তন্য ম, অর্থাৎ নাকের সঙ্গে একটু স্পর্শ হচ্ছে বলে এটাকে নাসিক্য বর্ণ বলছি। কিন্তু সহজ হিসাবে শিখেন, প্রথম আর তৃতীয় হলো অল্প প্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ হলো মহাপ্রাণ। একদম ইজি কিন্তু, অর্থাৎ আপনারা কিন্তু এখন আর শেখার সময় ওই যে চকে স বলবেন না, আবার ছকে আবার স বলবেন না, আর আপনারা কিন্তু ওই যে জকে জ বলবেন না, আবার হচ্ছে দেখা গেল যে খকে ক বলবেন না। অর্থাৎ ব্যাপারগুলো শিখেন যে ক কে অনেক সময় খ বলে ফেলে, আবার অনেক সময় খ কে আবার ক বলে ফেলে। যেমন এক সময় আমরা যখন শিখিয়েছিলাম তখন একটা ছেলে, ওকে বলা হয়েছিল, বাড়ি কিশোরগঞ্জ বাড়ি, তো তাকে বলা হয়েছিল তুমি একটু বলো যে আজকে মাস্টার মিডিয়ার দুপুরের খবরে তোমাকে আপনাদের সবাইকে স্বাগত। তো সে বলে ফেলছে যে আজকের দুপুরের মাস্টার মিডিয়ার দুপুরের কবরে সবাইকে স্বাগত। তো এই যে খকে সে বানায় ফেলছে ক, অর্থাৎ খবরকে তোর কবর বানানো যাবে না। এই জন্য উচ্চারণের যে ঘাটতির জায়গাটা থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে স্পর্শ ধ্বনিগুলোকে ভালো করে শিখতে হবে। এই জন্য এই ক বর্গীয় ধ্বনিকে আমি বলেছি কণ্ঠধ্বনি। খেয়াল করেন এই ক খ গ ঘ উ, সরি উ না, এই চারটা কিন্তু কণ্ঠ থেকে ডিরেক্ট আসতেছে, ক খ গ ঘ। ক উচ্চারণ করেন একদম কিন্তু কণ্ঠের সাথে সম্পৃক্ত। আবার দেখেন তালব্য বা তালু, তালু খেয়াল করেন চ চ ছ জ ঝ, এটা একদম মুখে যে তালু, তালু থেকে আসতেছে। আবার দেখেন ট, টটা হচ্ছে মূর্ধন্য জায়গা থেকে আসতেছে, ট একদম মাঝামাঝি। খেয়াল করেন আপনারা যে এই যে আমাদের চোয়ালটা উপরে একদম মাঝামাঝি জিহ্বাটা কিন্তু কি করতেছে, স্পর্শ হচ্ছে। ট বলেন ট ঠ, লাগছে বাড়ি লাগছে, ট ঠ ড ঢ, এই চারটা বর্ণে কিন্তু একদম মাঝামাঝি মূর্ধন্যতে জায়গা লাগতেছে। এবার দেখেন দন্ত, দাঁতের ব্যাপার স্যাপার আছে এখানে। ত দেখেন একদম আমার মনে হচ্ছে দাঁতটা দিয়ে আমি জিহ্বা ছিঁড়ে ফেলবো। ত এই যে জিহ্বাটা আমার দুইটা দাঁতের মাড়ির একদম মাঝখান আছে, ত থ দ ধ। ক্লিয়ার, বোঝা গেছে? মানে সবই কিন্তু জিহ্বার কাজ সাজে আমাদের। এবং একটা উচ্চারণ শিখে রাখেন, আমরা যখন জিহ্বা বলবো, মানে জিহ্বা যখন লেখা দেখবো, এটা উচ্চারণটা কি হবে?
নট জিহ্বা, এটা হবে জিহ্বা। উচ্চারণ কি? জিহ্বা। আজকে থেকে একবার শিখে নেন, আপনারা কখনো জিহ্বা বলবেন না। অনেকে জিহ্বা বলে, অনেকে জিহ্বা বলে, অনেকে অনেক উচ্চারণ করে, কিন্তু এটা উচ্চারণ সঠিক হচ্ছে জিহ্বা। জিহ্বা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন প, সবচেয়ে কঠিন যে জায়গাটা, প ফ ব ভ ম। এখন দেখেন আমরা যখন উচ্চারণ করি দুইটা ঠোঁট লাগিয়ে পতে, পতে কিন্তু ঠিকই প বলতেছি, কিন্তু ফতে যে আমাদের দুইটা ঠোঁট লাগে না, তখন কিন্তু আমরা ফ বলে ফেলি। তাহলে প যেহেতু আমাদের এটা ওষ্ঠধ্বনি, অর্থাৎ ঠোঁটের সঙ্গে লাগে কথা বলতে হবে, সেই কারণে আমাদের ঠোঁটটা তো ইউজ করতে হবে। এজন্য প প, ফ ব ভ। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ দুইটা ঠোঁট কিন্তু আমার স্পর্শ হচ্ছে। এবার এটা হচ্ছে অন্তস্থ জ, এটা কিন্তু জ। আমরা একটু আগে বলছিলাম এটা বর্গীয় জ, এটা হচ্ছে অন্তস্থ জ। রয়ে শূন্য র বা রয়ে বিন্দু র, রয়ে শূন্য র বা রয়ে বিন্দু র, সমস্যা নাই। এটা ল সবাই জানি, তালিব্য না তালব্য। কি হবে? তালব্য। এটা মূর্ধন্য স, দন্তস্ব হ, ডয় শূন্য র। এটা এই যে যেহেতু ড আমরা শিখেছিলাম, ডয়ের নিচে একটা শূন্য আছে, তাহলে ডয় শূন্য হবে। ঢয়ের নিচে শূন্য আছে, তাহলে ঢয় শূন্য হবে, তাহলে ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এই যে ব্যঞ্জন বর্ণের যে পরিচিতি, যে উচ্চারণটা আজকে থেকে মোটামুটি ভাবে আপনারা বাচ্চাদেরকেও শিখাইতে পারবেন, যে এভাবে বাবারা শিখে বড় হও, ভবিষ্যতে যাতে তোমাদের ভুলগুলো আর না হয়। যদি মিডিয়া পার্সন নাও হও, যদি কোথাও যাও যে আমাদের একটু ভালো প্রেজেন্টেশন হতে হবে, ভার্সিটি হোক, স্কুল হোক, কলেজ হোক, তাহলে তুমি সবার থেকে একটু এগিয়ে থাকবা। অন্যরা উমো শিখুক, কিন্তু তুমি তো ও জানো, এটা কিন্তু একদম কারেক্টলি একটা উচ্চারণ। আর ও যেটা শিখছে সেটা ভুল শিখছে। তুমি এরপর থেকে সবাইকে ভালো উচ্চারণটা শিখাতে পারবে। আমি কিছু প্র্যাকটিস আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে উচ্চারণের জড়তা দূর করা, জিহ্বার ব্যায়াম, জিহ্বার ব্যায়াম। ঠিক আছে, আমরা লিখে ফেলি শেষ, এটা একটু ইয়া করে ফেলি, মুছে ফেলি। আমি এটা ফটোকপি দিয়ে দিব সবাইকে, সমস্যা নাই, এর পেপারটা আমি দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটু মুছে ফেলি। ওকে, এবার একটা মজার ক্লাস করাবো আমি, একদম ইম্পর্টেন্ট, যেটা জিহ্বার ব্যায়াম। আপনারা এই কিছু কিছু সেন্টেন্স আমি লিখে দেখাবো, যেগুলো আপনার বাসায় যে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করলে মোটামুটি ভাবে আপনাদের এগুলা আয়ত্তে অনেক কঠিন শব্দ আসলেও আপনারা শিখে ফেলবেন। খুবই লাগছে যে আসলে এই যে কণ্ঠধ্বনি বা এটা এতটা ইজি ইজি ভাবে নেওয়া যায়। আচ্ছা, তাহলে কি ভালো লাগছে? তো ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেক কঠিন করে শিখাই, যদি একটু সহজ ভাবে টেকনিক্যালি যদি শিখি, তাহলে আমাদের বাংলা ব্যাকরণ খুবই সোজা। যেমন আমি সমাজ শিখাইতাম, আমি বাংলার ছাত্র, আমি সমাজ শিখাইতাম মাত্র 9 দিনে, মাত্র 9 দিনে। কিন্তু এটা আপনারা অনেকেই জানবেন কিনা জানি না, বা পারবেন কিনা জানি না, যে সমাজটা শিখে মানে 9 মাসও বা 9 বছরও কেউ শিখতে পারে না। সমাজ শিখতে লাগে 6 মাস, হ্যাঁ 6 মাস বলে। তো আমি এরকম 6 দিনে শেখানোর চেষ্টা করতাম সমাজটাকে। যদি প্রপারলি টেকনিক্যালি শেখা যায়, বাংলা অনেক 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 সহজ। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম আজকে? স্পর্শধ্বনি শিখলাম, ব্যঞ্জন বর্ণের যে বর্গীয় ধ্বনিগুলো ক চ ট ত প শিখলাম। 25টা ব্যঞ্জন, 25টা স্পর্শধ্বনি আছে। ক বর্গীয় যেগুলো সেগুলো কণ্ঠ, চ যেগুলো সেগুলো তালব্য, ট যেগুলো সেগুলো হচ্ছে মূর্ধন্য, ত যেগুলো সেগুলো হচ্ছে দন্ত, ক যেগুলো সেগুলো হচ্ছে ওষ্ঠ। এই 25টা বর্ণ নিয়ে আমাদের খেলা। এবং প্রথম আর তৃতীয় বর্ণ যেগুলো আছে সেগুলো অল্প প্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ যেগুলো আছে সেগুলো মহাপ্রাণ, আর 5 নাম্বার যেগুলো আছে 5টা বর্ণ সিরিয়ালি, সেগুলো হচ্ছে নাসিক্য। আর কিছু লাগবে না, আপনার বেসিক যে জিনিসটা উচ্চারণের ক্ষেত্রে অনেকটা আপনার শিখে ফেলছেন। এখন জাস্ট দরকার প্র্যাকটিস। ক্লিয়ার? বুঝে ফেলবো? ওকে, এখানেই করাচ্ছি আমি কিছু, আমি সেন্টেন্স লিখে দিচ্ছি, এই সেন্টেন্স গুলো শিখবেন, বাসায় করবেন, আমি ধরাই দিব। এখন বাসায় যেই প্র্যাকটিস গুলো করবেন। কেমন লাগলো এই ক্লাসটা? সহজ লাগলো না কঠিন? আমাদের রবিন সাহেব যদি সহজ লাগছে, তাহলে আপনাদের সবাই সহজ লাগবে আশা করি, কি বলেন? আচ্ছা, ছোট্ট একটা মানে কি বলবো, জিহ্বার ব্যায়ামের ক্লাস নিব। আপনারা লেখেন যে উচ্চারণের এটা জড়তা দূর হবে। হ্যাঁ, এখন তো মোটামুটি অনেকটা জড়তা দূর হয়ে গেছে মনে হয়, আমার মনে হয় যে আপনারা যেই শিখলেন বর্ণগুলো, আসলে আমাদেরকে সেভাবে শেখানো হয় না। এটা তো আসলে আমাদেরই দোষ যে আমরা শিখি নাই। যেমন আমরা প্রথমে একটা জিনিস শিখেছিলাম ছোটবেলা থেকে। হ্যাঁ, আমরা সবাই কমন একটা ওয়ার্ড, আমরা সবাই ছোটবেলায়, আমিও যখন টিনেজ ছিলাম, তখন একটা সেন্টেন্স মানে শুনলে খুব মজা পেতাম। এখন এটা নিয়ে আমরা তখন এতটা ঘাটি নাই যে আসলে এই জিনিসটা কি। পরিচিত মনে হয় লাইনটা? পাখি পাকা পেঁপে খায়।
শুনছেন আগে কখনো? অনেক শুনছেন, বহুল পরিচিত একটা সেন্টেন্স। 2 নম্বরে দেখেন, লিখে নেন, জলে চুন। এটাও নিশ্চয় জানেন আপনারা, কিছু কিছু প্রবাদ বাক্যের মতন। ক্লাস কি বোরিং লাগছে? বোরিং লাগলে বললেন, ক্লাস বন্ধ করে দিব। তাহলে আমারও কষ্ট হবে না, আপনাদের কষ্ট হবে না, কি বলেন? শেখাবে না, তাহলে ক্লাস করতে হবে, তাই না? তাহলে ক্লাস করাটাই সমীচীন। জি, হুম। ও, আমি আগেই বলেছিলাম যে চন্দ্রবিন্দু থাকলে একটু নাসিক্য হবে, বাট খুব বেশি যে হবে তা না, এতটা ইম্পর্টেন্ট না। তারপরেও অনেকে যেহেতু উচ্চারণে অনেক সময় অনেকে ভুল ধরে, সামান্য একটু কিঞ্চিত নাকে একটু লাগিয়ে বলতে হয়। আমি বেশি বোর্ডে দেখতে পাই না, না বুঝলে বলবেন। ওকে, আরেকটা দিয়ে দিই। দুষ্টু মেয়ে মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে। লাস্টটা বুঝবেন না, আমাকে জিজ্ঞাসা করেন। ওকে, এরপর আমরা একটা গান শিখবো, গানের যে আমরা সারগাম সেটা শিখবো, তাহলে মোটামুটি আপনাদের উচ্চারণ অনেক কিছু শেখা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হুম, 6 নাম্বারটা দুধের 6, চাচি। দুধের চাচি চেছে, দুধের চাচি চেছে, কমা, খেয়ে চৌগাছা গিয়েছি। 7 নাম্বার, আরেকটা আছে লিখতে পারলাম না, ওটা থাকুক। চৌগাছা গিয়েছি। গিয়েছি, রাইট, গিয়েছি। আমি এটা দিয়ে যাব, আপনারা কাইন্ডলি কেউ ফটোকপি করে নিয়ে নিন এই পেজটা, যার লাগে।